নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে আমি সৌমিলি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন বাজছে 11টা। আর আজ আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার দাদার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। কলকাতাতে তো একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তবে ওই ভোরের দিকটাতেই লাগছে। তারপর আস্তে আস্তে যখন রোদ উঠছে তখন আবার কিন্তু বেশ গরমও লাগছে। একবার লাগছে ঠান্ডা আর তার পরক্ষণেই লাগছে গরম। ভীষণই একটা অদ্ভুত রকম ওয়েদার এখন যাচ্ছে এখানে। আজ আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো হাওড়ার বরগাছিয়া। আমাদের বাড়ি থেকে ওই গাড়িতে 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগে, আর যদি জ্যামে পড়ি তাহলে তো আরও বেশি সময় লাগবে। তো দেখা যাক আজকে আমরা কতক্ষণে পৌঁছতে পারি। তবে ছোট থেকে যখনই এখানে আসতাম ভীষণই ভালো লাগতো এখানে আসতে, কারণ এইখানটা হচ্ছে একটা ছোট গ্রামের মতো। আর চারদিকে ধান ক্ষেত, আরও সর্ষে ক্ষেত, আরও নানান ধরনের চাষাবাদ হয় চারদিকে। এই যে যেতে যেতে আমরা এখন ধান ক্ষেতের জমির পাশ দিয়ে যাচ্ছি। চারদিকটা খোলামেলা সবুজে ভরা। আমাদের বাড়ির সামনে যেমন ধারে কাছে গাছপালাই দেখা যায় না, আর এইখানটায় অফুরন্ত গাছপালা। এসে গেছি, আর ওই 5 মিনিটের মধ্যে যে লজটা ওরা ভাড়া করেছে ওখানে আমরা পৌঁছে যাব। পুরো রাস্তাটাতে আমার কৃতিরানী কিন্তু ঘুমোতে ঘুমোতেই চলে এলো। মোটামুটি ওকে গাড়িতে তুলেছি, তারপরে কার সিটে বসিয়েছি, আরও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, চলো এবার আমরা ভেতরে যাই। এটা হচ্ছে আমার দাদার মেয়ে, যার আজকে 5 বছরের বার্থডে, দিয়ে আমরা এসে গেছি। এই জায়গাটা তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবই, তবে এখানে ঢুকতে গেলে একটা ছোট্ট নার্সারি আছে, যেখানে আছে প্রচুর গাছ। আর এখানে ঢোকার পরপরই দেবপ্রিয়র চোখ তো এই গাছগুলোর দিকেই আটকে গেছে। শুধু দেবপ্রিয় নয়, যদি আমার চোখও এখানে আটকে গেছে, এবং সবাই এখানে আসার পরে এই নার্সারিতে একবার করে ঘুরে যাচ্ছে। প্রচুর ফুলের গাছ আছে, প্রচুর ফলের গাছ আছে, আর কত বড় বড় এখানে দেখছি পেঁপে গাছ হয়েছে। আর সেই গাছগুলোতে কত কত পেঁপেও হয়েছে। যাই হোক, তোমাদেরকেও একবার ঝট করে এখানের গাছগুলো একবার দেখিয়ে দিই। দেখো কত ধরনের বগেনভেলিয়া আছে, গোলাপ আছে, স্থলপদ্ম আছে, এবং আরও নানান ধরনের ফুলের গাছ এখানে আছে। নানান বাহারি পাতার গাছ আছে, কিছু ফলের গাছ আছে। যদিও এখানে যিনি মালিক, ওনাকে জিজ্ঞেস করাতে বলল এখানের থেকে কোনো গাছ নাকি সেল করা হয় না। যাই হোক, যদি হতো তাহলে এখান থেকে কয়েকটা গাছ আমরা নিয়ে যেতাম। যদি করা হয় না যেহেতু, আর কি করা যাবে, তাই জন্য ভাবলাম এগুলোর সাথে একটু কয়েকটা ফটোই তুলে নিই। আর এই দিকে দেখো, মিঠি ভেতর থেকে থামস আপ নিয়ে এসে খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জায়গাটা খোলামেলা, ভীষণই সুন্দর। এখানে কৃতি ওর একটা ছোট্ট বন্ধু পেয়ে গেছিলো। বাচ্চাটার বয়স ছিল ওই 1.5 বছরের মতো। মিঠি আর কৃতি ওর সাথে একটুখানি খেলছিল। তারপরে আমরা বসে গেছিলাম খাবার জায়গায়। এখানে কিন্তু বুফে ছিল না, বসে খাওয়া ছিল। তো অনেক দিন পর এই বসে খাওয়া দেখে ভীষণই ভালো লাগলো, কারণ
এখন যেখানে যাওয়া হয় সেখানেই বুফে সিস্টেম হয়। তো আমরা তাড়াতাড়ি বসে গেছিলাম, আর এই ছিল আমাদের মেনু। প্রথমেই মেনু কার্ডটার একটা ফটো দিয়ে দিলাম। প্রথমে দেবপ্রিয় আর মিঠি বসেছিল খেতে, তারপরে দেবপ্রিয় কুট্টুসকে ধরেছিল, তারপরে আমি আর বাবা বসেছিলাম। তো চলো খেতে খেতে তোমাদেরকে পুরো মেনুটা দেখাই কী কী ছিল আজকে আমাদের। তো খাবারের শুরুতে যেরকম লেবু আর লবণ থাকে, তো সেটা পড়ে গেছিলো। তারপরে ছিল স্যালাড আর গরম গরম তোপসে মাছ। তো তোপসে মাছটা ছিল খুবই সুন্দর খেতে, তো আমি তো নিয়ে নিয়েছিলাম আরেকটা তোপসে তার সাথে। তারপরে পাতে চলে এসেছিলো গরম গরম ভাত, ভেজ ডাল, আলু ভাজা, আর তার সাথে চলে এসেছিলো দই কাতলা। যদিও দই কাতলাটা আমি এখানে নিইনি, আর সবাই নিয়েছিল। দই কাতলাটা খেতেও হয়েছিল নাকি খুব ভালো। তারপরে চলে এসেছিলো পোলাও, আর তার সাথে মাটন কষা। তো পোলাও আর মাটনটাও খুব সুন্দর ছিল খেতে। ও হ্যাঁ, মাঝখানে ছিল ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, সেটাও কিন্তু খুব ভালো ছিল। আর লাস্টে ছিল আনারসের চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো সেসব খাওয়া দাওয়ার পরে এখানে কেক কাটিং চলছিল। তো এখানে আমরা চলে এলাম, এখানে এবার কেক কাটিং শুরু হয়েছে। দেখো মিঠি ওখানে চলে গেছে। ও তো যেখানেই কেক কাটিং দেখতে পায় সেখানে ও মোটামুটি সবার আগে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওকে ডাকলেও ও আসবে না, ও ওখানেই এখন দাঁড়াবে। যাই হোক, কেক কাটিং করা হয়ে গেছে। এরপর একটু কেক এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে 4টে। তো কুট্টুসেরও আমাদের কৃতিসোনার এখন ঘুমও এসে গেছে, তো মনে হয় গাড়িতে উঠে হয়তো ঘুমিয়ে পড়বে, দেখা যাক। আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমি, বাবা, কৃতি পিছনে বসেছি, দেবপ্রিয় আর মিঠি সামনে বসেছিল। তো চললাম আমরা এবার বাড়ির পথে। আজকে সারাটা দিন ভীষণ ভালো কাটলো আজকের এই ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর আমাকে যদি যোগ্য মনে হয় তাহলে আমার এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, চলো টাটা, বাই।